দিন শেষে আপনার পাশে আপনার পরিবার ছাড়া আসলে কেউ থাকে না। পরিবার ছাড়া, পরিবার বলতে আমি মূলত বোঝাচ্ছি আপনার বাবা মা। একমাত্র বাবা মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর কেউ না। আপনার ভাই বোনও হয়তো আপনার বিপদে নাও থাকতে পারে, কিন্তু বাবা মা, আপনি বাবা মাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করেন না কেন, যতই অবহেলা করেন না কেন, দিন শেষে বাবা মা ভাই, বাবা মা। আমি শুধু আপনাদেরকে একটা শুধু রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা বাবা মায়ের বিরুদ্ধে যায় না। দরকার পড়লে বাপ মা যেটা বলবে সেটা করতে বাধ্য থাকেন। আমি বলছি না যে বাপ মা 100% পিওর, বাট সবসময় চেষ্টা করেন যে বাপ মার কথাগুলো শোনার জন্য। আমি আমার একটা ঘটনা বলি। আমার বয়স 26, 25, 26 এরকম। আমার এই 26 বছর বয়সে আমার জীবনে যত আসছে বিপদ, আমার তো জীবনে তো অনেক বিপদ আসছে, আমি বাপ মা ছাড়া আমার পাশে কেউ দেয়নি, কেউ না, কখনোই না। ইভেন এই যে কয়েকদিন পর যে ঈদ, রমজান মাস চলতেছে, এই রমজান মাস প্রত্যেকটা ঈদে বা যে কোনো আনন্দ আয়োজনে আমার বাবা মা আমাকে কেউ কখনো কোনো উপহার দেয়নি। তার জামা কাপড় সবসময় আমার বাবা মা দিয়েছে। যে কোনো কোনো কিছু প্রয়োজনে যেটাই হোক না কেন, সবসময় বাবা মা। তো আমরা ছেলে পেলে কী করি, ছেলে মেয়ে যাই হোক না কেন, প্রেম ভালোবাসা কত কাজই না করি। সেক্ষেত্রে আমরা দেখা যায় কি বিয়ের ক্ষেত্রে বাবা মা পারমিশন নেই না, বা বাবা মা যেটা ভালো চায় আমরা সেটাতে মত দেয় না, নিজে ইচ্ছা মতো নেই। এটা প্লিজ করবেন না, এটা কখনো একটু প্লিজ করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ আমার, এটা এই কাজটা কখনো করবেন না। প্রেম ভালোবাসা করে জীবনে কখনো সুখ শান্তি পাবেন না। এটা হারাম কাজ করে আপনি কখনোই জীবনে শান্তি পাবেন না। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে আপনি কখনো কোনো কিছু করবেন না। আসলে বাবা মাকে ডিফাইন করার মতো শব্দ আসলে নেই। দেখুন, আমরা যত বড় হই না, আমরা তত আমরা বুঝি যে বাবা মায়ের গুরুত্বটা আসলে আমাদের কী। আমি আমার লাইফে কত হোঁচট খেয়েছি, প্রত্যেকটা হোঁচটে আমার বাবা মা আমার পাশে ছিল। আমার খারাপ লাগে যে আমার বাবা মা যেটা চেয়েছে আমি সেটা দিতে পারিনি। আমার বাবা মা চেয়েছিল আমি অনেক বড় ডাক্তার হই, আমি হতে পারিনি। অনেক বড় ইঞ্জিনিয়ার হতে, বা খুব যে অনেক চেয়েছিল অনেক ভালো কিছু একটা করতে, বা ভালো একটা ইউনিভার্সিটি, ভালো কি, বাট আমি একটা আসলে কিছু করতে পারিনি। আমার আসলে খুব এটা আফসোস, আমার খুব খারাপ লাগে। আমার আমার যেটা মনে হয় যে আসলে, বা আমি এটা নিয়ত করেছি যে আমার জীবনে যদি সুযোগ পাই, নিজের জীবনটা দিয়ে হলেও যেন, বা আমি যেন আমার বাবা কিছু একটা করতে পারি। মৃত্যুর পর যখন বিচার হবে, আল্লাহ তাআলা যখন বিচার করবে, তখন আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তাআলা আমাকে তুমি জাহান্নামে দাও, তবুও আমার যে জীবনে একটা দুটো যে নেকি করি, ওই নেকির বিনিময়ে আমার বাবা মাকে তুমি জান্নাতে দান করো। আমার আর কোনো কিছু চাওয়া নেই। আমার বাপ মা আমার জন্য যা করেছে, কথাগুলো বলছি এই জন্য, কারণ অনেক কষ্টে, আমি চাই না যে আসলে আমার মতো কোনো অভাগা কেউ থাকুক, বা কেউ এরকম কষ্ট পাক। কারণ এই জিনিসগুলো যারা দেখে বা যারা বোঝে, তারা কিন্তু সত্যি আসলে মন থেকেই এগুলো অন্তত চায় যেন তার মতো যেন অন্য কেউ ভুল না করে, তার মতো যেন অন্য কেউ এরকম ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমি তো বুঝি, আমি তো জীবনে এই কষ্টগুলো পেয়েছি। থাক, কী আর বলবো আপনাদের, শুধু দিন শেষে একটা কথা বলবো যে বাপ মায়ের পাশে থাকেন, বাপ মার জন্য দরকার পড়লে জীবনটাকে উজাড় করে দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা থেমে থাকবে না, আপনার জীবনটা খারাপ হবে না। বাবা মার উপর বিশ্বাস করে জীবনটা পরিচালনা করেন, তাদের সিদ্ধান্তের উপর অটল থাকেন, জীবনটা সুন্দর হবে। দেশটা আসলে আমাদের দেশটা তো মা, তাই না? দেশটা আমাদের ভালো নেই। ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করার পর আমরা যে চেষ্টা চালাচ্ছি দেশটাকে ভালো করার জন্য, দেশটাকে ভালো রাখতে হবে, নিজের বাবা মাকে ভালো রাখতে হবে, কত দায়িত্ব আমাদের আসলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে রহমত দান করুক। ভালো থাকবেন আপনারা সবাই।